মিঠাই তাকাও। হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, দুদিনের ট্যুর। তো যাচ্ছি আমরা বর্ধমানের স্বর্ণচালিদা গ্রামে। সেখানে আমার মাসি শাশুড়ি আজকে বাড়িতে পুজো আছে, নবান্ন। তা সেখানে যাবো বলে বেরিয়ে পড়লাম হঠাৎ করেই। আর এই যে মিষ্টি রানী ব্যাগে বসে বাসের ওয়েট করছে। বাস স্ট্যান্ডে অনেকক্ষণ বসে থাকলো, বাস একদম ছিল না। তো যাই হোক, ওয়েট করতে করতে ফাইনালি আমরা একটা বাস পেয়েই গেলাম, আর সেই বাসে করে উঠে পড়লাম। এবার আমরা যাব আমাদের গন্তব্যে। তো চলো যাওয়া যাক। আর মিষ্টি রানী হাই করে দিয়েছে সবাইকে। তো চলো এবার মানির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো, চলে এসেছি বর্ধমানে মানির বাড়ি। ঢুকে পড়েছি আমরা ড্রয়িংয়ে। রাস্তায় আস্তে আস্তে অনেকটা যেহেতু জার্নি, তাই মিষ্টি রানী ঘুমিয়ে পড়েছিল, আর তাই জন্য মুডটা একদম খারাপ ছিল, এসে কেঁদে ফেলেছে। তো চলো এবার আমরা উপরে যাই, কারণ আমাকে উপরে রুম দিয়েছে থাকার জন্য। তো এই যে দেখো, উপরেও খুব সুন্দর করে ড্রয়িংটা সাজিয়ে রেখেছে মানি আর আমার ছোট্ট ননদ। তো চলো এবারে যাওয়া যাক আমাদের রুমে, কারণ একটু রেস্ট নিতে হবে, তারপরে আবার সবার সাথে আড্ডা গল্প তো করতে হবে, তাই না? তাই একটু রেস্ট নিয়ে তারপর দেখা হচ্ছে। তারপর আমি আর আমার ছোট্ট ননদ বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো এই দেখো, এখানের এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে মা অন্নপূর্ণার মন্দির, আর এখানে দুর্গা পুজোও হয়। তো মন্দিরটা খুবই সুন্দর। আর এই যে এখানে যেটা নবান্ন পুজো, যার জন্য আসা, অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার পুজো। তো এখানে খুব সুন্দর প্যান্ডেল করে করে মা অন্নপূর্ণার পুজো হয়েছে প্রত্যেকটা জায়গায়। তো খুব বেশি ঠাকুর দেখতে পারিনি, কিছু কিছু ঠাকুর দেখতে গেছিলাম। আর এই যে ফার্স্ট টাইম লাইফে যাত্রা দেখতে আমরা দুজন, সাথে আরও সবাই ছিল। তো আমরা খুব মজা করেছি। ঠিকই করেছে বাবা, এই অন্ধ আবিরের পথে বসে থাকার চেয়ে মৃত্যুটাই যে তার অনেক সুখে। তোপানে তুমি মরেও বেঁচে গেলে, আর আমি বেঁচেও চিরকাল মরি রইলাম তোমার তুফানি। তো চলো, অনেক যাত্রা দেখা হয়ে গেছে, রাত হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। অন্য ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।